মা বাবা মানুষের জীবন প্রথম গুরু। গর্ভধারিণী মা, মায়ের দোয়া বাবার দোয়া কাফি। আল্লাহর পথে চলার জন্য, নেক পথ প্রাপ্ত হওয়ার জন্য মা বাবার দোয়ার দরকার। যারা মার প্রতি ভাইয়ের প্রতি রূঢ় আচরণ করে তাদের নসিব পুড়ে যায়, বদনসিব হয়ে যায়। নবী বলেছেন ইমানের সঙ্গে মরণ হবে না মাতা পিতা কষ্ট পেলে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ ফরজ বলেছেন মায়ের তাবেদারি, বাবার তাবেদারি, স্ত্রী জাতির জন্য স্বামীর তাবেদারি এবং পর্দা ফরজ। স্বামী স্ত্রী এক অপরের অধিকার সমান। আপন আপন স্বামী নিজের স্ত্রীকে সমকক্ষ মর্যাদা দিবে, কারণ একজন আল্লাহর বান্দা, একজন বান্দি, দুজনের মালিক আল্লাহ। তবে প্রত্যেকটা স্ত্রী জাতিকে স্বামীর আনুগত্য স্বীকার করতে হবে। কথা বোঝা হলো? মা বাবার আনুগত্য স্বীকার করবে সন্তানরা, মা বাবার আদেশ নিষেধ এগুলো মান্যতা দেবে, তো আল্লাহ খুশি হয়ে যাবে। মাতা পিতার দিল ছেলের আচরণের, ছেলের ভাষায়, ব্যবহারে, আদবে যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে। মাতা পিতার দিল খুশি হয়ে যদি তোমার হয়ে যায় জীবন সমাল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কোন সন্তান মায়ের দিকে যদি শ্রদ্ধা ভরা চোখে, মহব্বত ভরা নয়ন দিয়ে, ভালোবাসার নয়ন দিয়ে একবার দেখে, একটা কবুল হজের নেকি আমল নামায় লেখা পড়বে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, যদি আমার মাকে আমি 10 বার দিনের মধ্যে মহব্বতের চোখে, শ্রদ্ধার চোখে দেখি, বলেন 10টা কবুল হজের নেকি তোমার আমল লেখায় লেখা পড়বে। সুবহানাল্লাহ। আমরা যেন মা বাবাকে কষ্ট না দেই, আমরা যেন মা বাবার তাবেদারি করি, মা বাবার তাবেদারি করে দোয়া নিতে পারি। মা বাবার দোয়া আমাদেরকে নেক পথে চলার তৌফিক দিবে, নেক সোহবত মিলে যাবে, নেক ইলম মিলে যাবে, আল্লাহ রাসূল খুশি হয়ে যাবেন। আর মা বাবা কষ্ট পেলে, মা বাবা নারাজ হয়ে গেলে আল্লাহ নবী নারাজ হয়ে যাবেন, আল্লাহ নারাজ হয়ে যাবেন। স্ত্রী জাতির উপরে স্বামী খুশি থাকলে ইবাদত কবুল হবে, আর স্ত্রী জাতির উপরে স্বামী যদি নারাজ হয়ে যায় তো আল্লাহ রাসূল নারাজ হয়ে যাবে। তবে হ্যাঁ, যেমন স্ত্রীর প্রতিদিন 100টি করে ভুল ক্ষমা দিতে হবে, তাহলে ইমানদার হবে। আপত্তিকর বিষয় ব্যতিরেকে, যেখানে সম্প্রীতি আছে, যেখানে এক অপরের মধ্যে মহব্বত আছে, যেখানে ফাটল নেই মনের ভিতরে, যেখানে প্রেম প্রীতি ভালোবাসা আছে, সেখানে শান্তি আছে, আর সেখানে ইসলাম আছে। আর যেখানে হিংসা, নিন্দা, ছিন্ন ভিঞ্জ, খণ্ড খণ্ড, দল কাদা, ছুড়া ছুড়ি, সেখানে শয়তান আছে। যারা সাধুলোক, যারা সজ্জন, যারা মহজ্জন, যারা মহানজন, তারা কখনো মানুষকে মন্দ বলে না। কেন কেন বলে না? সাধুলোক কাউকে মন্দ বলে না। যারা শ্রীরাম সাধনা করে সাধুত্ব মহত্ব অর্জন করিয়াছেন, তাদের চিত্তের শুদ্ধিকরণ হয়েছে। যাদের রমজানের শ্যাম সাধনা করে আত্মশুদ্ধি হয়ে গেছে, আত্মশুদ্ধি হলে, চিত্তের শুদ্ধিকরণ হলে চিত্তের প্রসারণ ঘটে যাবে, সাধু হয়ে যাবে। অর্থাৎ সাধু চরিত্রের বৈশিষ্ট্যতা হচ্ছে দয়া, ক্ষমা, ধৈর্য, বীর্য, ত্যাগ, সহিষ্ণুতা। এই গুণ পরিলক্ষিত হবে। দেখা যাবে কালকে লোকটাকে কেউ হাত তুললে, আওয়াজ করলে গরম হয়ে যেত মাথা, আজ ঠান্ডা হয়ে গেছে। শালা বললে রাগ হয় না, শালার বেটা বললে রাগ হয় না, মামাসি তুলে বললে রাগ হয় না, জুতো ছুঁড়ে মারলেও রাগ হয় না। কি আছে? ক্ষমার দরজা এত বড় হয়ে গেছে। আল্লাহ রাসূলের মহব্বত দিলে এসে গেছে, দিল পাক হয়ে গেছে, আত্মশুদ্ধি হয়ে গেছে। যেমন পুকুরে ঢেল ফেললে কি হয়, একটা পুকুরে গরু ছাগল মরা পচে গেলে দুর্গন্ধ হয়ে যাবে, সাগর সদাই পবিত্র আছে। বন্ধুরা আমার, যার দিলের দরিয়ায় আল্লাহ রাসূলের প্রেমের জোয়ার চলে আসে, ওই লোকটা সাধু, তার আত্মশুদ্ধি হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাক দরবারে বলছেন, আজকে তোমরা কি একটা জান্নাতি লোক দেখবা? তো আমরা সবাই বলবো ইয়া রাসূলুল্লাহ, তো দেখবো। জান্নাতি লোক কেন দেখতে চাই? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ দেখবো। একজন সাহাবায়ে কেরাম আল্লাহর নবী
দরবারে আসলেন, বলেন এই লোকটা জান্নাতি। এইভাবে 3 দিনই বলছেন ওই ব্যক্তিকে দেখিয়ে এই লোক জান্নাতি। তো দুজন আল্লাহ নবীর প্রেমিক ওনার সঙ্গে বলছেন, ভাইজান আমরা 2 দিন 3 দিন আপনার সঙ্গে থাকবো। 3 দিন আছে। তো দেখলো যে আমরা যা করি সেটাই করি, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরা যেভাবে জিজ্ঞাসা করি, যেভাবে প্রস্তুতি করি, সবই একই রকম। তো বলছেন, ভাইজান আপনি এমন কি এর চেয়ে বড় গোপনে করেন যেটা আল্লাহ খুশি হয়ে আল্লাহ নবীকে জান্নাতি ঘোষণা করেছে? বলে, বন্ধু শোনো, আল্লাহ চরম ক্ষমাশীল, আল্লাহ চরম ধৈর্যশীল, আল্লাহ নবী চরম ক্ষমাশীল, চরম ধৈর্যশীল। আমি সেই নবীর প্রেমিক দাস গোলাম। আমি রাত্রে এশার নামাজ পড়ে ঘুমাতে যাওয়ার আগে আল্লাহকে হাত তুলে বলি, আল্লাহ তুমি যত নিয়ামত এই গুনাহগার বান্দাকে দান করেছো, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। এই জন্য আমি তোমার দরবারে ক্ষমা চাইছি। আল্লাহ তুমি গুনাহগারকে ক্ষমা করো, তোমার ইবাদতের শুকরিয়া আদায়, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আর সারাদিন আমার প্রতি যে অনাচার অত্যাচার অবিচার যারা করেছে, যারা কষ্ট দিয়েছে, যারা পদাঘাত করেছে, যারা জুতো ছুঁড়ে মেরেছে, আমি আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য এদেরকে মাফ করে দিলাম। এই 2টি কারণে অপরাধীকে ক্ষমা করা মহান চরিত্র। যারা অপরাধীকে ক্ষমা করে, ক্ষমা না চাইতে যারা ক্ষমা করে, এরা মহান নীতি আল্লাহ অনুসরণ করে, এটাই ইসলাম। জর্জ বার্নার্ড সাহেব বলেন, হাইয়েস্ট ডিসিপ্লিন অফ ইসলাম। আঘাত করেছে, প্রতিঘাত করেছে, সন নেই, ক্ষমা চায়নি, নির্মম অত্যাচার করেছে, আল্লাহর হস্তে ক্ষমা করে দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ এটা নবীর আদর্শের ফলোয়ার, এটা নবীর গোলাম, এটার মধ্যে নবীর ভালোবাসা আছে, নবীর প্রেম আছে, চরিত্র বদলে গিয়েছে। বলছে, আল্লাহ ওই ব্যক্তিকে, প্রতিবেশীকে ক্ষমা করে দাও যে আমাকে অকারণে জুতো ছুঁড়ে মেরে দিল, অকারণে অশ্লীল বলে গালি দিল, যে অনাচার করলো, অবিচার করলো, ক্ষতি করলো, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, তোমার হাবিবের সন্তুষ্টির জন্য আমি মাফ করে দিলাম। এটা মহান মহান চরিত্রের মধ্যে এসেছে। বন্ধুরে আমার, আঘাত করেছে, ক্ষমা দিয়েছে, কিন্তু দোয়া করেনি। অপরাধীকে ক্ষমা করার পর যদি দোয়া করে, তার হেদায়েতের জন্য, তার মঙ্গল কামনা করে, এটা হবে মহান নীতি। আর মহৎ হবে ক্ষমা চাইলে ক্ষমা করলো মহান ওই ব্যক্তি, ক্ষমা না চাইতে যে ক্ষমা করে মহান। আর মহান নীতি এটাই যে ক্ষমা চায়নি, অথচ আল্লাহর দরবারে হাত তুলে কাঁদছে, আল্লাহ আমাকে যেমন তুমি ক্ষমা করেছো, আমাকে যেমন তুমি পথ দান করেছো, যে সত্য পথ হিজবুল্লাহ তোমার দলে আমাকে যেমন নিয়ে এসেছো, তোমার পথে আমাকে যেমন নিয়ে এসেছো, তোমার নবীর তরিকায় আমাকে যেমন, আমার মনকে যেমন কায়েম করে দিয়েছো, আল্লাহ আমার প্রতিবেশীকে, আমার দেশবাসীকে, আমার আত্মীয়কে ওইরূপ ক্ষমা করে, ওইরূপ অনুকম্পা, ওই রকম রহমত, ওই রকম করুণা দান করে তাকে আমার মতো বোধ চেতনা ইমান দিয়ে দাও। এই কথা যে বলবে নবীর তরিকা, এটা নবীর আদর্শে বলছে। তাহলে আমার সঙ্গে কারো লড়াই হবে না। 73টা দলে কোনো লড়াইয়ের সঙ্গে আমার সঙ্গে লড়াই হবে না, কারণ আমি কোন দলকে মন্দ বলবো না। আমার মন্দ বলে লাভ কি? আমার মন্দ বলে লড়াই করে লাভ কি? কারণ হেদায়েতের মালিক তো আল্লাহ। আমাকে যদি হেদায়েত আল্লাহ করেন, তাহলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আর আমি যদি পথভ্রষ্ট হই, তো আমাকে কেউ হেদায়েত করতে পারবে না। তা আমি লাঠি মারামারি করে কি করবো? ঠিক বিপর্যয় সৃষ্টি করো না। এই আল্লাহর মাখলুকাতে বিপর্যয় সৃষ্টি করো না, বিপর্যস্ত হয়ে না, বিপর্যস্ত করো না। পবিত্রতা রক্ষা করো ধর্মের, পবিত্রতা রক্ষা করো মসজিদ মাদ্রাসা, পবিত্রতা রক্ষা করো দাড়ি টুপি লম্বা যাওয়া, পবিত্রতা রক্ষা করো কোরআন তেলাওয়াত করো, তা হাদিস নবীর হাদিস শরীফের পবিত্রতা রক্ষা করে শান্তির পথে, সম্প্রীতির পথে, মানবতাবোধের পথে, মানব আদর্শের পথে, মানব সভ্যতার পথে এসো। যেন তোমার আচরণে, ওয়ারিসাতুল আম্বিয়া, তোমার আচরণে, তোমার ভাষায় মানুষজন অনুপ্রাণিত হয়ে তার সঙ্গে চেয়ে বলে এটা ওয়ারিসাতুল আম্বিয়া। কথা বোঝা গেল? আমার বাবারা সুফিবাদের সাধক ছিলেন, বড় আলেম ছিলেন, বলতেন আচারে ধর্ম বিচারে পণ্ডিত।
যার আচরণ যত সুন্দর, যার ভাষা যত সুন্দর, যার ব্যবহার যত সুন্দর, যে যত বড় সত্যবাদী, যে যত বড় সৎকর্মশীল, এর তত বড় ঈমানদার লোক আছে। যার ধর্ম, যার ইবাদত, যার বন্দেগী, যার এলেম, যার কালাম সত্যবাদী করে, মিথ্যা ত্যাগ করিয়ে, হিংসা ত্যাগ করে, অহিংসুক করে, সৎকর্মশীল করে, সদাচরণকারী করে, সত্যশীল করে, নীতিবান নিষ্ঠাবান করে, চরিত্রবান করে, দয়াশীল, ক্ষমাশীল, ধৈর্যশীল করে, মওত করে দেয়। তার ইবাদত বন্দেগী, তার কালাম পড়া, কোরআন শরীফ পড়া, হাদিস পড়া, মৌলানা হওয়া, মুহাদ্দিস হওয়া, মুফতি হওয়া, আল্লামা হওয়া, মুফাসসির হওয়ার সার্থকতা আছে। মসজিদে নামাজ পড়ার, হজ করার সার্থকতা এবং সাফল্যতা এসে গেছে। আর আমিও যেমন তুমিও যেমন, আমিও হিংসুক, কাদা ছোড়াছুড়ি তোমাদের আমাদের করছি লড়াই। তুমিও হিংসুক, আমিও হিংসুক। আমি তোমাকে মন্দ বলি, তুমি আমাকে মন্দ বলো। এই যে লড়াই, এতে ইসলামের মহান আদর্শ, সৌন্দর্য নষ্ট হবে, মহান নীতি কলুষিত হবে। অন্যান্য ধর্মের মানুষ বলবে দেখো এদের সেই ইসলামের যে মহান নীতি, মহান আদর্শের নীতি, মহান সভ্যতার নীতি, পবিত্র নীতি, পরিশুদ্ধ নীতি, জ্যোতির্ময় নীতি, ইসলামের মহাজ্যোতি যারা মূল্যায়ন করে দিয়েছে, দেখে অন্ধকার করে দিয়েছে, এতে আর জ্যোতিবাদী নাই। এই ইসলাম গ্রহণ করে আর কোনো ফায়দা আসবে না। নদিয়া সফরে গিয়েছি, উনি হায়ার সেকেন্ডারি স্কুলের, উচ্চ মাধ্যমিক স্কুলের হেড টিচার। উনি ব্রাহ্মণ ছিলেন, মুসলমান হয়েছেন। তা নদিয়া বাস্তুতলা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট আব্দুর রহমান সাহেবের বাড়ি সভা করতে গিয়েছিল। তা উনি আমার সাথে দেখা করে বললেন, বাবা আমি ব্রাহ্মণ ছিলাম, কিন্তু ইসলাম সম্পর্কে আমি বহু পুস্তক পড়েছি। পড়ার পরে ইসলামের প্রতি আমার ভক্তি, আল্লাহ নবীর জীবনী পাঠ করার পরে নবীর প্রতি আমার প্রচন্ড শ্রদ্ধা এবং ভক্তি এত বেড়ে গেল যে আমি আর এই কুলে থাকতে পারলাম না, ওই কুলে চলে গেলাম। এখন এই কুলে এসে দেখি যেগুলো মুসলমানের মধ্যে থাকা দরকার তো কিছুই নাই, আর আমিও এদের পিছনে ঘুরে ঘুরে কিছুই পেলাম না। কি বলবেন? বাস্তব কথা বলছি। झूठ बोलने की आदमी पर दर्शाता है। যে জবানে মিথ্যা বলে ওই জবানে দোয়া করলে আল্লাহ দরবারে দোয়া কবুল হবে না। হিংসুকের দোয়া, বিদ্বেষীর দোয়া, মুনাফিকের দোয়া কবুল হবে না, নামাজও কবুল হবে না, রোজা করলে রোজা হবে না। এটাকে পাক হতে হবে। আল্লাহ ধৈর্যশীলকে ভালোবাসেন, সত্যবাদীকে ভালোবাসেন, অহিংসুককে ভালোবাসেন, সৎ আচরণকারীকে ভালোবাসেন। তাহলে ইসলাম এগুলো শিক্ষা দেবে। তুমি বড় ভাই, আমি ছোট ভাই, মুসলমান ভাই ভাই। আমার যদি কোনো ভুল থাকে, নবী বলেন যে যার ভুল সংশোধন করে দেবো ওর বন্ধু। সবার সামনে যদি এসে বলো, কারণ আমার আত্মমর্যাদা নষ্ট করছি, এটা ঠিক হবে না। আদর্শগত দিক হচ্ছে, ইসলাম আদর্শ হচ্ছে তাকে গোপনে বলো, আর সেই ভুলটা গোপনে বলো। তোমার উপদেশ এত সুন্দর হবে, এত শ্রুতিমধুর হবে, যেন তার হৃদয়ে একটা দাগ টেনে যায়। তাহলে তোমার উপদেশ, তোমার আদেশ, তোমার নির্দেশ, তোমার নিষেধ সে মান্য করে ফেলবে। অর্থাৎ তুমি তো সে আল্লাহর কথা বলবে, সেই কথাটা মেনে নিয়ে উৎপদ পাবে। কথা বুঝে যেন ওর উৎপাদ হয়। হযরত আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক মজলিসে বসে আছেন। এক আগন্তুক এসে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ধনকুবের ছিলেন। এত তীব্র ভাষায় ভর্ৎসনা করতে লাগলো, এত আজে বাজে কথা বলতে লাগলো। আল্লাহর নবী পাক মজলিসে আছেন, সাহাবায়ে আছেন, এত তীব্র ভাষা বলতে লাগলো দীর্ঘ টাইম ধরে। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৌন, চুপ, নীরব। আল্লাহর নবী একবার আবু বকরের দিকে চেয়ে আর একবার যে বলছেন তার দিকে চাইছেন। আবু বকরের দিকে চাইছেন মুচকি হাসি। হযরত আবু বকর সিদ্দিকের দিল ঠান্ডা হয়ে গেছে, নবী মুচকি মুচকি হাসছেন। অথচ বেশি কম বলছে, অত্যন্ত বেশি কম বলছে, অত্যন্ত বেশি কম বলতে 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 এমনই তীব্র ভাষা ব্যবহার করলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বান হয়ে গেল। মাটিতে প্রতিবাদ করলেন। বন্ধুরে, মাটিতে প্রতিবাদ করলেন। প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই মজলিস ত্যাগ করে চলে গেলেন। পণ্ডিত, সুপণ্ডিত, সুযোগ্য, সুযোগ্য, অভিজ্ঞ
পণ্ডিত ব্রাহ্মণ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি বুঝতে পারলেন যে আমি যে প্রতিবাদ করলাম, এই যে অন্যায় আচরণ করছিল, রূঢ় ভাষা বলছিল, তীব্র আঘাত আনছিল, আমি যে ধৈর্যের পরিচয় দিয়েছিলাম, আমি যে ধৈর্য আল্লাহর রাস্তায় অবলম্বন করেছিলাম, এতে আমার নবী খুশ ছিলেন, এটা আল্লাহর নবী খুশ ছিলেন। আর আমি যখন প্রতিবাদ করলাম তখন উনি বিমুখ হয়ে গেলেন এবং মজলিস ত্যাগ করে চলে গেলেন। তো আর থাকতে পারলেন না। প্রেমিক তো, মহব্বত আছে তো, ইমান আছে তো, দিলে আল্লাহ রসুলের মহব্বতের জোয়ার আছে তো, প্রিয় আছে তো, প্রিয় সৃষ্টি হয়ে গেল, জুদাই হয়ে গেলেন, দৌড় দিয়ে যেতে লাগলেন। দৌড়তে দৌড়তে গিয়ে দয়ার নবীর চরণে পড়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার মাতা পিতা আপনার কদমে কুরবান হোক। নবী গো, আমি অন্যায় করেছি প্রতিবাদ করে, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করুন, আপনি চলে এসেছেন এই কারণে আমি বুঝতে পেরেছি। বলে, শোনো আবু বকর, ওই ব্যক্তি যখন তোমাকে বেশি কম বলছিল, তোমার হৃদয়কে ভেঙে চুরমার করে দিচ্ছিল, আর আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি ধৈর্য অবলম্বন করেছিলে, আল্লাহকে খুশি করার জন্য তুমি ধৈর্য অবলম্বন করেছিলে, তখন আল্লাহ একজন রহমতের ফেরেশতাকে তোমার পাশে বসিয়ে দিয়েছিলেন তোমাকে গান করার জন্য। আল্লাহ হাসছিলেন, এই অবস্থাটা দেখে আল্লাহ হাসছিলেন, তাই আমিও হাসছিলাম। তুমি যখন প্রতিবাদ করেছো, আল্লাহর রহমতের ফেরেশতা উঠে চলে গেল, আর শয়তান এসে তার পাশে বসে গেল। আল্লাহর রহমতের ফেরেশতা যখন আল্লাহর দরবারে চলে গেল, হে আবু বকর, আমি কি রূপে ওই মজলিসে থাকি, তাই ওই মজলিস ত্যাগ করে চলে এলাম। কথা বোঝা গেল? তাহলে ধৈর্যশীল মানুষ যেখানে, সত্যবাদী যেখানে, অহিংসুক মানুষ যেখানে, সৎকর্মশীল মানুষ যেখানে, সদাচরণকারী মানুষ যেখানে, সত্যশ্রী নীতিবান ইসলামান মানুষ যেখানে, চরিত্রবান মানুষ যেখানে, দয়াশীল ক্ষমাশীল মানুষ যেখানে, সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা থাকে, সেখানে শান্তি থাকে। যেখানে শান্তি আছে, যেখানে সমন্বয় আছে, যেখানে সম্প্রীতি আছে, যেখানে দয়ামায়া ক্ষমা আছে, যেখানে ধৈর্য বীর্য ত্যাগ সহিষ্ণুতা আছে, সেখানে ইসলাম আছে, সেখানে রহমতের ফেরেশতা থাকে, সেখানে শান্তি বজায় হয়ে যায়, তার নাম হচ্ছে ইসলাম। কথা বোঝা গেল? তাহলে আমরা নামাজ পড়বো, রোজা করবো, আল্লাহর হুকুম মানবো, আর কি করব? আচরণ সুন্দর করবো। আমার আচরণে কোন মানুষ যেন কষ্ট পায়। নবী দুজাহান সরওয়ারে কায়নাত তাজদার মদিনা সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একটি বায়াত নিয়ে এসে হাজির করলো, কোটি কোটি টাকার মালিক। আল্লাহর নবী জানাজা পড়ে জিজ্ঞাসা করলেন, এই লোকটির আচরণ কেমন ছিল? লোকটি নামাজ পড়তো না, রোজা করেছেন কিনা, জাকাত দিয়েছিল, এই কথা না জিজ্ঞাসা করে বললেন লোকটা ধনকুবী ছিল, ধনাঢ্য ছিল, কিন্তু এর আচরণ কেমন ছিল? নবী সকলেই বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই জালিম ছিল, অর্থের কারণে, অর্থের অহংকারে বহু মানুষের মন ভেঙে চুরমার করে দিয়েছে, এই জীবনে কাউকে একটি পয়সাও দান করেনি, দুস্থের সেবা করেনি। আল্লাহর নবী তাজদার মদিনা সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদিও নামাজ পড়লাম, নবী জানাজা পড়লাম, তো ওই জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। কিছুক্ষণ পরে আর এক ব্যক্তি আসলো, জানাজা পড়িয়ে দিয়ে দেখলেন 80% লোকের নেত্র কোনো অস্ত্রবাণী গড়িয়ে গড়িয়ে পড়ছে, প্রিয় বেদনা দেখা দিয়েছে, লোক যেন শোকাতুর ব্যথাতুর হয়ে পড়েছে তার প্রিয় ব্যথায়। নবী জিজ্ঞাসা করেন, এর হালাত কেমন ছিল, এর আচরণ কেমন ছিল? সকলেই বলে, এর দয়ার্থ চিত্ত হৃদয়, এর আচরণ অত্যন্ত সুন্দর ছিল, অত্যন্ত আকর্ষণীয় ছিল, এর ব্যবহারে মানুষের দিল খুশ হতো, এ দুস্থের দাতা ছিল, অসহায় মানুষকে সাহায্য করতো। নবী বলেন, বেসাক জান্নাতি, বেসাক জান্নাতি, বেসাক জান্নাতি। বন্ধুরা আমার, আল্লাহর নবী হযরত মাসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনকুবের ঘরের মা তো, নবী ঘরে এসে দীর্ঘদিন মাংস খান, তো এক পেয়ালা মাংস কাবাব করে রেখেছেন, দয়ার নবীর সামনে দেবো, উনি খেলেই আমি খুশি হব। কয়েকদিনের অনাহারও আছেন, তো দয়ার নবীর সামনে উজু করে দয়ার নবী যখন এসেছেন, মসজিদে নববীতে আজান হয়েছে, যাবেন উনি, ঠিক ওই সময় যখন মসজিদে নববীতে আজান হতো, আর আল্লাহ নবী উজুর সময় দুনিয়ার খেয়াল শূন্য হয়ে যেত, দুনিয়া হারিয়ে যেত, কাউকে চিনতে পারতেন না। গোস্তের কাবাবের পেয়ালাটা সামনে দিয়েছেন, এক ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি 7 দিনের অনাহার। উনি এক পিস মুখে দিতেন, কিন্তু ওটা পেয়ালাটা দিয়ে দিলেন ভিখিরির হাতে, ক্ষুধার্ত 7 দিনের ক্ষুধার্ত অনাহারীর হাতে। দয়ার নবী নামাজে চলে গেলেন, হযরত মাসা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু কষ্ট পেতে লাগলেন। আল্লাহ নবী তো আলিমুল গায়েব, গায়েবের সংবাদদাতা নবী, নবী গায়েবের সংবাদদাতা, গায়েবের, আল্লাহ গায়েবের সংবাদ নবীকে জানাতেন, আর নবী
জগৎবাসীকে জানতো। যেমন জিবরিল আলাইহিস সালাম গায়েব, কেউ দেখেনি আমরা, আল্লাহর নবী দেখেছেন জিবরিলের কথা, মিকাইলের কথা, ইসরাফিলের কথা, আজরাইলের কথা, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, জান্নাত, জাহান্নাম, লৌহ মাহফুজ সব কিছু আল্লাহর নবী দেখেছেন। এগুলো সবই অদৃশ্য, যার খবর নবী বলেছেন। কথা বলছেন তো দয়ার নবী এসে জিজ্ঞাসা করছেন, তোমার মন খারাপ হয়েছে, মনে কষ্ট হয়েছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি খাবো তার জন্য নয়, যে নবী গো, আপনাকে আমি জান থেকে মহব্বত করি। ওটা এক পিস খেয়ে যদি ভিখিরিকে দিতেন আমি খুব শান্তি পেতাম। আমি মনে করলাম আপনি আমার মহব্বতের, আমার ভালোবাসার মর্যাদা দিলেন না। নবী বলছেন, হে আয়েশা, আমি উপযুক্ত মর্যাদা দিলাম, ওটা আমি খেয়ে নিতাম, মলমূত্র হয়ে যেত। আর এমন জায়গায় আমি দিলাম, এর বিনিময়ে আমি জান্নাতের বুকে আল্লাহ মাংসের কাবাব জান্নাতে খাবো, তো এটা কখনোই মলমূত্র হবে না। কথা বোঝা গেল? তাহলে অন্ন দান, বস্ত্র দান, দুস্থের সেবা নবী শিক্ষা দিয়েছেন না, মানুষের সেবা। বেদান্ত যুগে আর্য ঋষিগণ বললেন, সত্য ধর্ম, সদাচরণ ধর্ম, দয়া ধর্ম, ক্ষমা ধর্ম, ত্যাগ ধর্ম, সহিষ্ণুতা ধর্ম, মানব সেবা পরম ধর্ম। তারা আধ্যাত্মিক চর্চা করতেন। তারাও বলেছেন, এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, ভৈরফলাময় ব্যাকার ব্রহ্মা মানে সাকার, আর ভৈরফলাময় ভয় ব্রহ্ম মানে অদৃশ্য মহাশক্তি। এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি কহাদাউলা শরীকালা। তারা বললেন, ঋষিগণ বললেন, ত্রিধাতু ধর্ম মন ধারণ করবে, অস্পৃশ্য মন, অসুচ মন, সংকীর্ণ মন, জটিল মন, মিথ্যুক মন, বিদ্বেষী মন, এ মনে ধর্ম আসবে না। মহান নীতি ধারণ করতে পারবে না, পরিশুদ্ধ নীতি ধারণ করতে পারবে না, জ্যোতির্ময় নীতি ধারণ করতে পারবে না। এটা মন্ত্রতন্ত্রের দ্বারা হবে না। এইটাকে পরিষ্কার করার জন্য তোমাকে দীক্ষা গ্রহণ করতে হবে। তাদের চর্চার মধ্যে ছিল চিত্তের শুদ্ধি, আত্মশুদ্ধি, চিত্তের প্রসারণ এবং আত্মদর্শন। কথা বোঝা গেল? শাস্ত্রে বলা আছে, পবিত্র দুষ্কৃতাং ধর্ম সমস্ত পদার্থাই সম্ভবানী যুগে যুগে। ধর্মে যখন দূষণ আসবে, ধার্মিক লোক হিংসুক হবে, ধর্ম যখন মানুষের জন্য অভিশাপ হবে, ধর্ম হচ্ছে শান্তি, ধর্ম হচ্ছে সম্প্রীতি, ধর্ম হচ্ছে মানবতা, ধর্ম হচ্ছে দয়াময়া, ধর্ম হচ্ছে ক্ষমা ত্যাগ, ধর্ম হচ্ছে সহিষ্ণুতা, ধর্ম হচ্ছে মানব সেবা। নবী আমার বলেন, একজন মেহমানের যদি সেবা কেউ করে 70 জন পয়গম্বরের সেবা সমতুল্য। কত সুন্দর আদর্শ ইসলামের। দয়ার নবী বলেন, তোমার বাড়ি মেহমান এসেছে, মেহমানের খুব যত্ন করো। তিনি নবীর যত্ন করতেন। একদিন মসজিদে নববীতে কয়েকজন ইহুদি অতিথি আসলো, আশ্রয় প্রার্থনা করলো। নবী আমার আশ্রয় দিলেন এবং অতিথি ভাগ করে দিলেন। বলে, অতিথির মনোরঞ্জন এমনভাবে করে তার যেন খুশি হয়ে যায়, তারা খুশি হলে আল্লাহ খুশি হবে। একজন অতিথির সেবা 70 জন পয়গম্বরের সেবা সমতুল্য। তো তিনি একজন অতিথি নিলেন, পাপ মেসেজ খাইয়ে দিয়ে বিষ্ণু করে পাপ মেসেজ করে দিলেন। অতিথি এমনভাবে খেয়েছে, বয়স্ক অতিথি, তার পেট নষ্ট হয়েছে, মলমূত্র ত্যাগ করে ফেলেছে বস্ত্রে, লজ্জায় গৃহ ত্যাগ করে চলে গিয়েছে। দয়ার নবী খোঁজ নিলেন, এসে দেখেন মলমূত্র ত্যাগ করেছেন। নবী আবার ওটাকে নিয়ে গিয়ে পরিষ্কার করছেন। ওই ব্যক্তি একটা তরবারি ফেলে গিয়েছিল, তরবারির মহব্বতে এক কদম আগায়, 2 কদম পিছাই, লজ্জাও হয়, ভয়ও হয়। দয়ার নবী কাছাকাছি এসেছে, বলছে, আসুন 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 আসুন, আপনার কোনো অপরাধ নেই, অপরাধ আমার, আপনি আমার মেহমান। আমার উচিত ছিল আপনার রাত্রে খোঁজ নেওয়ার, আমি খোঁজ নিতে পারিনি, এই জন্য আমি ক্ষমা চাইছি। মহান বন্ধুরা আমার, নবী বলেন, মেহমান আসে, মেহমানের এমন ভাবে যত্ন করো, অতিথির এমন ভাবে যত্ন করো, জাতপাত বিচার করিও না, বর্ণ বৈষম্য বিচার করিও না, দলমত বিচার করিও না। নবী বিশ্বের সব মানুষের জন্য, সৃষ্টির জন্য নবী, আর সে খুশি ফাঁসির জন্য নবী। আল্লাহর মাখলুকাত, আল্লাহকে সকলেই মানে নাস্তিক ছাড়া সবকে উপর আল্লাহ বলে না। এমন মনোরঞ্জন করো, তাকে দস্তরখানা বিছিয়ে খেতে দাও। খাবার দেওয়ার পরে যখন উঠবে, তো হাড় হাড্ডি মাছ মাংস যা দিবে এগুলো তুমি নিজ হাতে পরিষ্কার করো, তার হাতটা ধুয়ে দাও, হাতটা মুছিয়ে দাও, শুদ্ধে পূর্ণ সব হবে। আর অতিথি যখন চলে যাবে, তার সঙ্গে সঙ্গে যাও, সে গরিব হোক, ধনী হোক, নির্ধনী হোক, যে কোনো সম্প্রদায়ের হোক,
যখন তুমি তাকে বিদায় দিবে তার সঙ্গে সঙ্গে যেতে থাকো। অতিথি যখন চলে যেতে লাগলো তুমি দাঁড়িয়ে থাকো অতিথির দিকে চেয়ে, যতক্ষণ সে হালাল না হয়, লোকান্তরিত না হয়, কোনো গ্রাম বা কোনো গাছের হালাল না হয়, তত সময় দাঁড়িয়ে থাকো। তুমি যখন চেয়ে থাকবে ও তোমার দিকে চাইবে, এই উভয়ের চাহনিতে দুজনের মধ্যে মহব্বত তৈরি হয়ে যাবে, মিলন তৈরি হয়ে যাবে। এটি নাম ইসলাম। অনুপ্রাণিত হয়ে সত্য পথে আসবে। কথা বুঝে রাখো। তাহলে মহান আদর্শের ধর্ম ইসলাম শান্তি এবং সমন্বয় সম্প্রীতি কায়েম করার পথ হচ্ছে মুসলমানদের পথ। আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা